জান এখন আমি কি করব? আমি কি বরিশাল চিনি? আমি জীবনে বরিশাল গেছি? হ্যাঁ, আর এখন আমি ভার্সিটিতে, আমি ঢাকায়, আমি কেমনে বরিশাল আসবো? আর তার মধ্যে বরিশাল আইসা তোমার বাপের যে পরিমাণ পাওয়ার, ওখানে আইসা আমি তো কিছুই করতে পারবো না। মানে ঢাকা হলে খুব উদ্ধার করে ফেলতা তুমি আমাকে, না? ঢাকা যদি হইতো একদম ভাঙচুর করে তোমার উঠায় নিয়ে আসতাম। শুনো, তোমার এসব চাপাবাজি শোনার না আমার একদম টাইম নাই। হ্যাঁ, আমি ভোলার মেয়ে। আমাকে যদি তোমার নিতে হয়, তোমার ভোলাতে এসেই নিয়ে যেতে হবে। আমি তোমার জন্য ঢাকা পালায় যেতে পারবো না। জান একটু টাইম দাও না, মানে এখন কিভাবে আসবো, কেমনে আসবো? তুমি কিভাবে আসবা মানে? তুমি কিভাবে বরিশাল আসবা না আসবা সেটা আমি জানি না, কিন্তু শুধু আমি এতটুকু জানি, তুমি যদি না আসো বাবা আমার বিয়ে দিয়ে দিবে। আচ্ছা জান, আমি একটু ওয়াশরুমের থেকে আইসা আমি 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 আবার তোমার ফোন দিচ্ছি। হ্যাঁ, কি? এত ইম্পর্টেন্ট একটা মোমেন্টে তোমার ওয়াশরুমে যাওয়াটা ইম্পর্টেন্ট? আরে ওয়াশরুম কি আর ইমার্জেন্সি বুঝে নাকি? ওয়াশরুম তো চলে আসছে। ঠিক আছে, আমিও সময় বুঝে চলে যাব, তুমি ওয়াশরুমে থাকো। না জান জান, একটা ঘুমের ওষুধ দেন তো। ঘুমের ওষুধের নাম কি? যে কোনো একটা একটু পাওয়ারফুল, যেটা অনেকদিন একটু ঘুমের সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। পাওয়ারফুল তাই না? বিল কি সামনে? হ্যাঁ, আমাদের ওখানে নিতে হবে। থ্যাংক ইউ। হ্যালো, কি রে তোরা কই? আমরা এই যে ক্যাম্পাসে ঢুকতেছি। হ্যাঁ, আয় ক্যাম্পাসে আয়, তাড়াতাড়ি ঢুক, ভিতরে ঢুক। হ্যাঁ দোস্ত বল। এই তোরা কই গেলি? আমরা তো ক্লাসে, তুই কই আয়। তোরা ক্লাসে কে? তোরা এখানে আসবি না? আরে তোরা আসতে আসতে দেখে আমি তো বিষ খেয়ে ফেলাইছি, আমি তো মরে যাবো। মানে কি বিষ খাইছিস মানে? আবে তোরা আমার বাঁচাবি না। এই কি হ্যালো, এই ওই হৃদয় কল দিছে, বলে কি অনেকে বিষ খাইছে। আর দূর হুদাই, আরে সিরিয়াসলি কল দিয়ে বললো তো বিষ খাইছে। সিরিয়াসলি আমি ওর কথাটা বিশ্বাস করি নাই। রিজা যে বিষ খাইছে এটা আমি মানতেই পারতেছি না। হুদাই তোর একটা কথা কইছে, এক্সাইটেড হয়ে গেছে। ভাই 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 ভাই, আমি ওই সবগুলো ঘুমোস একসাথে খেয়ে ফেলছি। আমার এখন ওয়াশ করতে হবে, তাড়াতাড়ি আমার ওয়াশ করেন। ভাই আমাদের এটা তো একটা ফার্মেসি, এটা তো কোনো হসপিটাল না। আমাদের এখানে ওয়াশ করা হয় না, হসপিটালে ওয়াশ করা হবে, ওখানে যেতে হবে আপনাকে। এখানে যাবে না? যা, এখানে কখনো হবে না। আচ্ছা দোস্ত, আমি একটা জিনিস বুঝলাম না, দুনিয়ায় এত কিছু থাকতে তুই বিষ খেতে গেলি কেন? কত বিষ হুদাই খায়া এই ডাক্তার মাক্তার দৌড়াদৌড়ি, তোর টেনশন আমার টেনশন অগো টেনশন, নল মল পাইপ মাইপ ঢুকাই না, কি অবস্থা!
বেটার তুই কোনো উঁচুতলা বিল্ডিং এ যাইতি, গিয়ে এক লাফ দিয়ে একবারে পরে মরে যেতি, কোনো প্যারা নাই। এই বাদ দে না দোস্ত। এই বন্ধু হৃদয়, তুই এই ওষুধ খেতে গেলি কেন বলতো? তোর মতো ছেলে তো সুইসাইড করার কথা না। হ্যাঁ, তোর তো লাইফে কোনো প্যারাও নাই, হুদাই কেন সুইসাইড করতে গেলি? আমার একটা গার্লফ্রেন্ড আছে। কি, তোর গার্লফ্রেন্ড আছে? কে থাকতে পারে না? হয় পোলা মানুষ না, গার্লফ্রেন্ড থাকতে পারে না? কি রে, তোর যেমন গার্লফ্রেন্ড আছে ও থাকতে পারে না? আর তোরা কি তাই দুইটা কি যারা লয়ে লিছস? হারাটা দিন চেপকা চেপকি করে বহস, এটা তো একটা হসপিটাল, একটু ডিস্টেন্স রাখ। তোর সমস্যা কি? বাবা রে বাবা, হোয়াট এ বন্ডিং। এখন দোস্ত দোস্ত ঝামেলা কি ক? বুঝছি গার্লফ্রেন্ড আছে, এখন গার্লফ্রেন্ডের ঝামেলা কি? ওই কি বিষ খাইছে, এর লেগে তুই বিষ খেয়ে লাইছিস এরকম কিছু? আচ্ছা দোস্ত বলতো, গার্লফ্রেন্ড কি হয়েছে? ওর বিয়ে বিয়ে হয়ে যাচ্ছে ওর। তোর বিয়ে হলে সমস্যা কি? আর মেয়ে মানুষ আর বিয়ে হইব না? তুইও বিয়ে করে লবি কদিন পর, প্রবলেম কি? বেটা, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হলে আমার সমস্যা কি? কেমনে বুঝাম ওরে? তুই বুঝা। আচ্ছা দোস্ত, বুঝছি যে তোর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেতেছে, কিন্তু এখন কি করবো সেটা বল। আমরা ওকে ভাগায় নিয়ে আসবো, ভাগায় নিয়ে চলে আসবো। কি বলিস? আমরা তিনজন তো ওই টাইপের ছেলেই না যে ভাগায় নিয়ে আসবো, এটা তো মানায় না আমাদের আসলে। কেমন দেখানোর কি আছে? বন্ধুর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাইতেছে, বন্ধু এখানে বিষ খেয়ে লাইছে, সুস্থ হয়ে গেছে, বাগাইতে যাবো না? তোর গার্লফ্রেন্ড যদি বিয়ে হয়ে যায় তুই কি আর বাগাই আনতে যাবি না? আনবা না? অবশ্যই আনবো। হ্যাঁ, এই কথাটা যাতে মনে থাকে। এখন যেরকম অবশ্যই যেমন জোর দিয়া কইছো, তখন এরকম জোর দিয়া কইও, বুঝো নাই বন্ধু? কোনো সমস্যা নাই, বাগালে আনতে যাবো। কোন এলাকা থাকে ক, ভাই বারাদার করে ফোন দি, আমরা যাওয়া লাগবো না, ভাই বারাদার উল্টা বাগালে আইবো মামা, ক। আরে ওর আব্বা অনেক পাওয়ারফুল আছে। আরে ভাই, যে পাওয়ারফুলই হোক, আমার ভাই বারাদার থেকে বেশি পাওয়ারফুল নাকি মামা? আমগরে যাওয়া লাগবো না, ভাই বারাদার পাড়া দিই, মরা তুলে লয়ে চলে আইবো। কোন এলাকায় খালি তুই ক, এখনই ফোন লাগাইতেছি। বরিশাল। বরিশাল ভোলা। ইয়া দোস্ত, এটা কাজ কর মামা, বেটার কি, তুই তো সুস্থ না এখন মোটামুটি, তুই পুরো একটা কেবিন লইয়া তুই একলা একলা জাগা গিয়া কষ্ট করে আর বাগাই লইয়া নিস, আইনা কষ্ট করে একটা কাজীটাকে বিয়েটা খালি করে আলাইস ওরে, ঠিক আছে? এরপর আম করে ফোন দিস, আমরা গিয়া মনে কর তোর গিফট টিফট দিলাম, তোর দাম্পত্য জীবন যাতে সুখের হয় এই লেগে বড় করে মোনাজাত দিলাম, বুঝছিস না মামা? এই তুই কি বলস? আমি তোদের জন্য তো বিষ খেলাম, তোরা যাবি না আমার সাথে? আমি তো একলা পারবো নাকি? আমগুলো লাগে বিশ্বাস মানে? আমি কি তোরে কইছি বিষ খাইতে? আর তোরা কইছিস তোর বিষ খাইতে? আর না পাগল নাকি? তাইলে আমরা তোরে কখন কইলাম বিষ খাইতে? তো এমন করিস না। আমি একলা কেমনে যাব বরিশালে? আর বরিশালে একলা গেল ওখানে কেমনে আমি ওরা ছাড়া নিয়ে আসবো? প্লিজ, যাওয়া লাগবে। দোস্ত যাবো, থ্যাংক ইউ। যাবো। বন্ধুর জন্য এটা না করলে হয় নাকি? আমরা তিনজন যাবো, গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবো, বাস পরেরটা পরে দেখবো। আমি একটু আসতেছি। দোস্ত, তুই এই ডিটেল হয়ে যাবি বরিশাল? হ্যাঁ, এটিতে এখনই ভেগে যেতেছে। আরে বেটা, কামরুল্লা কি লেগে এত এক্সাইটেড বুঝোস না তুই? বুঝোস নাই? বুঝোস না? ওই চিন্তা করছে যে আমরা যাবো বরিশাল, বরিশাল আমরা কি করে যাবো? লঞ্চে করে, লঞ্চের ভিতরে কেবিন আছে, ওই কেবিনে চিন্তা করে এখনই এত এক্সাইটেড হয়ে গেছে। আমি তোরে কইলাম এই যে দোনোটা বাইরে গেছে না, ভিতরান ঢুকবো, ঢুইকেই তোরে কইব দোস্ত আনিকারে লগে করে লয়ে যাই। তুই কিন্তু মামা আনিকার ব্যাপারে কিন্তু একদম না কবি, যে না কোনো মায়া মায়া লয়ে যাওয়া যাবো না, এখন আমরা একটা মিশনে যেতেছি, মিশনে কোনো মায়াটাই লয়ে যাওয়া যাবো না, তুই কিন্তু ডিরেক্ট না করে দিবি, ঠিক আছে? আমি তোরে যেটা কইছি মামা এটাই মিলবো, তুই দেখিস, যদি না মিলে তুই যেটা ওষুধ খাইছিস না সব ওষুধ আমি খাবো, দেখিস। সমস্যা কি? সমস্যা না? আরে না, কোনো সমস্যা নেই। গেলে তো ভালো, আমি একলা তো পারবো না। ও কামরুল গেলের সাথে ও দেখো সুবিধা কি, সবাই মিলে যাবো। কে কি লেগে যাইব? এখন আমরা মিশনে যাইতেছি, এত সৈন্যের ভিতরে বেটা মায়া লয়ে যাওন যায় বেটা? হ্যাঁ, আর যদি কোনো কাউ লাগে তুই কি বুঝতেছস? তুই কি এই মায়া সামলাবি না ওই মায়া সামলাবি? কি করবি?
তুমি যে পণ্ডিতি করে ওদের সাথে যেতে রাজি হইলা, ওখানে যাইতে যদি কোনো ঝামেলা হয়? ঝামেলা কেন হবে? কেন যাইতে রাজি হয়েছে তুমি জানো না? কেন? হুম? কেন? লঞ্চে কেবিন আছে, লঞ্চের যে এনভায়রনমেন্ট, তুমি আমি সুন্দর একটা জায়গায় প্রাইভেট টাইম পার করতে পারবো। হুম হুম এই জন্য যাবো। দোস্ত, আমরা তাহলে যাচ্ছি, আমরা আজকের বিকালে লঞ্চে চলে যাই, চল। ওকে দোস্ত, তাহলে তো হয়েই গেল। আমি তুই আর কামরুল্লা মিলা চল জায়গা, টিকিট বিকেট ম্যানেজ করে আলাই, একবার রওনা দিয়ে দিই, চল। আনিকা যাবে না? এবারে এখানে কি বিয়া খেতে যেতেছি, দাওয়াত খেতে যেতেছি, পিকনিকে যেতেছি, আমরা এখানে যেতেছি মায়া ভাগ খাইতে পারে, আরেক মায়া লয়ে যেতেছি লগে করে। যাক না, সমস্যা কি? না কি লেগে যাবে এখানে? বুঝোস বেটা, একটা অচেনা অজানা জায়গায় যাইতেছোস, এমনিও যাইতেছ বেটা মায়া ভাগাইতে, তারপর দিয়ে লগে করে লয়ে যেতেছ মরা ধরে এটিতে। আমি গেলে তোর সমস্যা কি রে? অনেক সমস্যা আছে এখানে। যদি কেউ কেরিকা চাল দেয়াম করে, তোরা তো দোনারে যেমন আদরে রাখোস, তোরা তো আগে দৌড় দিবি, একটা ফালাতে যেতে পারবি না তো। শুন, আমি গেলে না তোদের উপকারী হবে, ঠিক আছে? একটা মেয়ে সাথে রাখা ভালো, মেয়ে ভাগাইতে যাচ্ছিস, এমনিও একটা মেয়ে দেখলে সবাই সিম্প্যাথি দিবে, যখন ধোলাই খাবি আমি তোদেরকে বাঁচাতে। ওই তো ওই কামরুল্লাহ যখন দোলাই খাইব তখন তুমি ওরে বাঁচা, আম করে বাঁচানি লাগবে না। দোষ শোন, তুই আর আমি যাই, অগদুইরা ঢাকায় ফেলাই যাই, তুই আর আমি যাই, চল। বুঝলাম না, যার কাজে যাইতেছিস সে কিছু কইতেছে না, তুই তো লাভ দিয়ে উঠতেছিস কেন বলতো? ভাই কেমনে কইব, হয়তো 20 শতক মুড়ে রইছে, কথা কইতে আসতেছে না। তুই কিছু না খাইয়ে হাই হয়ে গেছিস। আমি না খাই হাই রইছি, কোনো সমস্যা তোর? হ্যাঁ, তোর মতো চিপা চিপি করি না সারাদিন। দোস্ত আমি যাবো না, ফাইনাল। তোরা যা, তোরা কি করবি তোরা কর, আমার কিছু জিজ্ঞেস না। ঠিক আছে, তাহলে তোরা যা। আমার কালকে মামার বাসায় একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে হবে, তো আমি তাহলে ওইখানে যাচ্ছি। নগদে মামার বিয়ার দাওয়াত হয়ে গেছে, নগদে মামারে পেছাই দিছে, বুঝছিস নাই? এখন যদি কই ঠিক আছে আনিকারে লয়ে যা, তাহলে দেখবি নগদে মামার দাওয়াত মাত সব ক্যান্সেল হয়ে গেছে। দেখবি দেখবি। ঠিক আছে, জানিকারে লয়ে যাবো, যাবি? এটা ম্যানেজ করা যাবে, মামাকে বললে মামাটা প্রোগ্রামটা এক সপ্তাহ পরে পোস্টপোন করলো, আই ক্যান ম্যানেজ। ওকে, কি বলতেছিস বুঝতেছি না। কি হাত টিপা দিবি? লাগবো না, হাত টিপা লাগবো না, আমার হাত যথেষ্ট ভালো আছে। কি গেড়ি ব্যথা? আয় আনিকা, আনিকা, আয় আনিকা। ওর গাঁটটা ব্যথা করতেছে, ওর গাঁটটা টিপা দে তো। মোরক্কো। পারলে নিজের হাত দিয়া নিজের গাঁটটা মলম দিয়া ডল।
কি আমরা বাইরে যাব, তোর আড্ডা দিবি? কতক্ষণ আড্ডা দিবি? 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট? রাজু চল একটু বাইরে যাই, আজকে নাকি পূর্ণিমা, দেখে আসি চল। কি লেগে আমি বাইরে গিয়ে পূর্ণিমা দেখুন? আমি টিভি ভিত্তি পূর্ণিমারে দেখতে পারুম। আর চল না যাই। কি লেগা? তুই আর আমি বাইরে গিয়ে পূর্ণিমা দেখুম? তুই আর আমি কি জামাই বউ? ওরা হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওরা গিয়া পূর্ণিমা দেখবো। আমি বাইরেটারে যাইতে পারুম না মামা। আমি গড়ি ধরা 40 মিনিট টিভি দেখুম, গড়ি ধরা 40 মিনিট ঘুমামু, গড়ি ধরা 40 মিনিট আমি আডুম, গড়ি ধরা 40 মিনিট আমি ভাত খামু। যা করবো আমি 40 মিনিট ধরে করুম। দোস্ত দোস্ত, লঞ্চটা অনেক সুন্দর, একটু মানে বাইরে গিয়ে একটু ঘুরে আস না, ভালো লাগবে ঘুরলে, একটু হাইটে ছাদ দে। তুই পুরা রাস্তায় ভালো আছিলি, তুই লঞ্চে উঠার পর তুই কি মৃগী বেড়ামে ধরছে তোর? এরম আপা কতলাইতেছিস কেন তুই? হ্যাঁ, বিয়েতে বেড়াগো মতো লজ্জা নাই শরম নাই। মনটা চাইতেছে রিমোট দিয়ে তোর মাথার মধ্যে মারি কতক্ষণ। প্লিজ দোস্ত, যা না একটু বাইরে যা ঘুরে আসতে। আচ্ছা চল না যাই রাজু। দোস্ত আর মুভমেন্ট এরম কে দোস্ত? হাত পা চিপকা চিপকি করে এরম মুভমেন্ট করতেছে কে? হয় অ্যাবনর্মাল হয়ে গেছে এনায়া। যদি বাইরে হয় তাহলে এখান থেকে আমার লাশ বাইরে হইব কয়ে দিলাম, কিন্তু আমি বাইরে হবো না। আর তোরা যদি আমার সহ্য করতে না পারোস, আমি নেক্সট ঘাটে গিয়ে নামে যাবো গা। এবার তোরা মিশনে যা মন চে তাই কর। 40 মিনিট। রাজু ভাই চল, ঝামেলা না করি, বাইরে যাই। আয় কি ঝামেলা? চল ভাই, চল চল, বেরো, আমি বেরোচ্ছি। আয় তুই কি আগে উকিল বাপ লাগস? তুই আমার যেমন রিকোয়েস্ট করস? আয় হ্যাঁ? আয় আয় আর তোর মনে হয় যে 40 মিনিট লাগবো? আয় তো, আয় আয় আয়, চালাইস না। ছিড়া যাবো দোস্ত। আয় 40 মিনিট টাইম লাগে বুঝাইস না, তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস, বুঝিস নাই? 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি, তখন ফোন দিস। দেখছো রাজুর বাচ্চা কি শয়তান, নিজে লুচ্ছামি করে বেড়ায় আর আমাদেরকে একটু প্রাইভেট টাইম দিতে পারে। আচ্ছা সমস্যা কি? প্রাইভেট টাইম তো পেয়ে গেছি। দোস্ত এখানে কি করুম দোস্ত? তুই কইলি বলে কি মিশনে যামু, কি করুম না করুম, এখানে ওরা রুমে দরজা আটকা পার্সোনাল মিশন করতেছে, এখানে তুই ফোন দিতেছস, আমি এখানে একলা একলা খাড়া খাড়া বলি হইতেছি। চল বাইরে যাই, চল। কি বাইরে যাবো? খালি বাইরে যাবো করস। কি বাইরে গিয়ে কি করবি? যাই বাইরে যাই, উপরে যাই, ছাদে মাঝে যাই, চল চল। কি লেগে তুই আমি কি জামাইবো যে রাইতের বেলা আমরা লঞ্চের ডেকের মধ্যে খাড়া খাড়া চান দেহুম? কই বয়া 4 জন মিলা প্ল্যানিং ম্যানিং করুম, কেমনে মায়া ভাগামো, কেমনে কি করুম না করুম, আয়া বাইরে খাড়া রইছে কে? আমি কি এনে খাড়ানোর লেগে আইছি? তাহলে আমার আগে কইতাম আর একটা কেবিন লইতাম। ট্রেনে দাঁড়াতাড়ি কি করবি? পেইন দিমু এখন, বুঝছ নাই? 40 মিনিটের রুমে থাকবো, তোর মনে হয় 40 মিনিট আমি টাইম দিমু? তুই খালি দেখ আমি ওর কি পেইনটা দি খারাপ। পাওয়ার ব্যাংকটা দে তো। ওর মুড দেখছস? নাচতেছে ভিতরে মনে হয়। তোর ফোনে চার্জ আছে? ফুল চার্জ, লাগবে না। এবার হচ্ছে চল। আমার ফোনে আছে। ওয়েট, দেখ করে কি পেইনটা দিই আজকে। আইসা না মিশনে খারা। কি হয়েছে? পানি বোতলটা দে। তুই পারোস। পুরা ফুর্তিতে আছে না মা? দে পুরোটা। খা পানি খা, ভালো করে পানি খা। পানি খাবি? খামো না, পুরোটা রাত চালাইস না, চল। কি 40 মিনিট করে ফাও দিমু? হইছে, এবার চল প্লিজ। আরে রাখ।
আবার কি? তোর পানি পিপাসা লাগবো না? পুরো বোতল যে আমারে দিয়ে দিছস, পানি খাবি না তুই? ধর। খারাপ, এখনো পেন শেষ হয়নি, বুঝছিস নাই? এখন ভাই আল্লাহ মনে হয়েছে, মনে করছে চল 3বার জ্বালাইছিস। আচ্ছা যা, আর পেন দিব না, যা লাস্ট। চল, লাস্ট। আর কি চাইবি তুই? মিশনের নিয়ম কানুন জানা হয়, বুঝে? আর 3বার করছিস, আর কি করবি? চল এবার। কি হয়েছে? এমন কিছু হয়ই নাই। আর জিনা আরাম করে দিব আমি। কি করবি? ওই জীবনে কারোর কাছ থেকে 40 মিনিট টাইম চাইবো না, চাইবো 5 মিনিট, যেটা পারে, বুঝিস না? তুই কি চাবি? ওয়েট, ওয়েট অ্যান্ড সি। রাজু, ভাই দোস্ত, আমার যে কি পরিমাণ বিরক্ত লাগতেছে হৃদয়, আমার খুবই পেইন লাগতেছে। আগে যদি জানতাম নিজেকে রুম বাদ দিয়ে এরকম বারান্দার মধ্যে খাড়া থাকতে হইব, তাহলে জীবন আমি আইতাম না। একটা বার এনভায়রনমেন্টটা দেখ। দোস্ত, এসব এনভায়রনমেন্ট দেখে আমার পোষাইবো না, বুঝছ নাই? আমার ঘুম লাগবো। এসব আকাশ বাতাস নদী পানি এটি তুই দেখ। নেচার, তুই না থেকে যারা থাকলে ভালো হইতো। কিছুই হইতো না, ওই কামরুল্লার আনিকার মতো তুমি আলাদা কেবিন লয়ে থাকতে, বুঝো নাই? তোমার লগে যারা থাকলে তুমি জীবনের রাইতের বেলা দাঁড়া দাঁড়া এরকম আকাশ বাতাস পানি নদী দেখতা না। কি যে মেজাজটা খারাপ লাগতেছে আমার। আমারও যখন ভূতে কামড়াইছিল, আমি এখানে আইছিলাম, মশার কামড় মামড় খায়া তুই চারটা খিদায় একবার দেখ, মিদায়। চারটা একবার দেখ, আসলে আজকে দোষ এগুলো তুই দেখ, দোষ এগুলো দিয়ে আমার পোষায় না। তোর এইখানে আর পুরা লঞ্চের লাইট টাইট অফ করে দিছে, তোর চেহারা খুঁজে পাইতেছি না, খুঁজতেছি, তোরা এখানে দাঁড়ায় আছোস? চল রুমে চল মামা। হন কামরুল্লাহ, এসব বয়ান নাম করে দিস না। কইছিলাম না তুই 5 মিনিটে বোল্ড আউট হয়ে যাবি? ঠিকই দেখছস, ওইটাই হইছিস। আমি তো তোর লগে মজা করছি, দুষ্টামি করছি, এটা তো মানে বুঝার কথা। এখন রুমে যেতে কইছি, রুমে চল। তোর কি বাইরে দাঁড়া থাকবি কেন? মানা এটা। চল হৃদয়, চল বন্ধু। ও দুষ্টামি করছিলা? দোষ দেখ, ওর চোখে মুখে পুরো হতাশা, কিন্তু জোর করে প্রমাণ করতে চাইতেছে অনেক হ্যাপি, ও অনেক ভালো ফিলে আছে, কিন্তু আর ভিতরে ভিতরে কিন্তু ফাইটা যাইতেছে সবকিছু। আন্দার তোলা বাইরে দাঁড়া থাকবে, এটাই তো? এটা মানায়? যাবি না ভিতরে? রুমে চল মামা, টিভি দেখ, চিল কর, যেটা ইচ্ছে কর, চল আয়। এন কি ভিতরে কি যাওন যাইবো? হ্যাঁ চল। আরে হৃদয় চল বন্ধু, চল চল।
বারবার কিন্তু বেরোতে পারবো না। তুই শিওর আমি যাবো? সিরিয়াসলি পরে রিকোয়েস্ট করলে বেরোবো না। দুষ্টামি করছিস তুই, মাইন্ড করে কি আছে? চল না রুমে। আরে দোস্ত একটু পরে আবার কবে কি জানোস, আবার বাইরে যা, পরে 5 মিনিট পরে আবার পেন দিবি। আরে কমন না ভাই, তোর রুমে চল, ঘুমা, তোমার চিল কর, টিভি দেখ, আয় চল। সত্যি সত্যি চল তাহলে। আয় দোস্ত চল। আচ্ছা তোরা যা, আমি 5টা মিনিট একটু ফিল্টার নিয়ে আসি। আমার আর নাটক ভালো লাগতেছে না, চল আয় দোস্ত আসিস কিন্তু, আয় হৃদয় আয়। হাত ধরো। আসো। ওইখানে যাও। রাতটা ছাড়, তোর সমস্যা কি রে? পারবো না। কোনো সমস্যা নাই, তোরা যা মন চায় তাই কর। কেন? ঠিক আছে, ঠিক আছে। উফ দোস্ত এখন কি করবি? চলে আসছি তো। সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ওর কালকে রাত থেকে ফোন বন্ধ। নাম্বার বন্ধ মানে? হ্যাঁ বন্ধ মানে ফোন অফ, পাচ্ছি না লাইনে। এই তোরা কোনো সিনে আসোস? কি হইছে? শুনতাছোস এখানে কি চলতেছে? আরে কি হইছে? আইসোস মিশনে চিপকা চিপকি করে বয়ে রইছস, কোনো প্ল্যানিং এ নাই, কোনো কিছুর ভিতরে নাই। যে মেয়েরে ভাগাইতে আসছি ওর নাম্বারই তো বন্ধ। আরে নাম্বার বন্ধ, সমস্যা কি? নাম্বার খুলবে। আমরা চল আগে নাস্তা করি, পেটের শান্তি মানে দুনিয়ার শান্তি, তারপরে ফোন অন করলে তার সাথে কথা হয়ে যাবে। বুঝছিস? ওই আছে ওর নাস্তা, ওর কেবিন, ওর রুম, ওর গার্লফ্রেন্ড এডিলে। আচ্ছা না। আমি যে কি লেগে আইলাম, আমার ভালোই লাগতেছে। এই রাজু শোন, এই গরমে হুতাশে ঘুমাইতে পারি নাই। ধ্যাৎ। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি নাস্তা টাস্তা খাই। আমারও ক্ষুধারত লাগছে। আমরা যাই, আশপাশে কোনো এখানে কিছু দেখতেছি না। হোটেলে যাই, নাস্তা টাস্তা করি, এরপর মধ্যে ফোন অন হয়। আই কই যা, বসো আগে কই? ছবি তুলি। চলো। আই রাজু এদিকে তাকা। আই রাজু আমরা সবাই মিলে একটা ছবি টবি তুলি কিছু একটা। এদিকে আয় না। এই ওই এদিকে আয়। কি ছবি তুলুম? তাকা তুই এদিকে। যাচ্ছিস দাঁড়া, এদিকে চেহারা দে। এনে কেমনে তুলুম ছবিটা আমি? কই? আচ্ছা তোরা দুইটা একসাথে লাগা থাকলে আমার দেখা যাবে না? তুই মাঝখানে তুই আয় তোর না। মাথাটা এর উপরে কাছ ধর, কাছে দুজনের কাছে। আমার ছবি আমিই তুলি, যা।
আচ্ছা শোন, একটা কাজ করি, আমরা খুঁজি গিয়া। হ খুঁজি। খুঁজি মানে? খুঁজি। কারে খুঁজবি? কেমনে খুঁজবি? কারে খুঁজবো মানে ওরে খুঁজবো। এনে কি কুত্তা বিলে খুঁজতেছি আমরা? এমনি কি মানুষ খোঁজা যায়? আজকে রাস্তা হাইটে এটা তুই মানুষ খুঁজবি? আচ্ছা না তুই আমার ক, তুই যে একটা মেয়ের লগে যে প্রেম করছস, তুই মেয়ের বাসা বাড়ি চিনস না, অ্যাড্রেস জানোস না ওর? আমি তো এই শহরে আগে আসি না রে ভাই, আমি কিভাবে চিনি? না আসোস ভালো কথা, মেয়ে যে তোরে কইছে ওর ভাগাই লয়ে যেতে, ওরে তোর অ্যাড্রেস দেয় নাই? তার আগে ফোনটা বন্ধ হয়ে গেছে না আমার। এই ফোন বন্ধ মানে তোর মধ্যে ভেজাল আছে। ওর মধ্যে ভেজাল আছে কি মানে? তুই কি বলতে চাস? হ্যাঁ, ওর ফোনটা অন্য করে বন্ধ হতে পারে না, ফোনটাকে নিয়ে যেতে পারে না? না নিয়ে যেতে পারে না, এই সময়ের ফোনটা ওর বেশি খোলা রাখা উচিত ছিল। আচ্ছা ভাই খুঁজি, বেশি প্যারা হবে না। তোর বেশি প্যারা লাগলে তোর এখানে দ্বারা বসে বল, আমি খুঁজতেছি। আমাদের ছবি আছে ফেসবুক থেকে, ওর এই শহরে যেসব জায়গায় জায়গায় ছবি তোলা আছে, ওই জায়গাগুলো ছবিগুলো দেখে ওই জায়গাগুলোয় যাবো। ওই মানুষগুলো আরে জিজ্ঞেস করবো যে ওরা চিনেন নাকি। ওর বাবা একটা পাওয়ারফুল লোক, তো ওর বাবার কারণে হয়তো ওরা চিনতে পারে। খুঁজে এফোর্টটা দেই না ভাই। হ্যাঁ খুঁজি খুঁজি, খুঁজতে তো সমস্যা নাই, ঘুরে আসি একটু। আই দোস্ত, আচ্ছা চল আমরা একটা কাজ করি, একটা রিক্সা নিয়ে যাই, পুরো শহরটাও ঘুরবো, ছবিও তুলতে পারবো। তোমাকে মনে তো হাঙ্গা লাগছে, বুঝো নাই? এর লেগে তোমরা এসে এখানে ঘুরতে। এই অটো, ছবি ভালো ওঠে না তো তুই হিংসা করিস। অটো অটো। ফালতু কথা। আর যাবো না প্লিজ, আমার পা খুব ব্যথা করতেছে, আমি আর যাইতে পারবো না। আর একটুখানি আসো। আমার শরীর খারাপ লাগতেছে, আর ওরা আন্দাজি কোথায় যাচ্ছে কোথায় না কোথায় যাবে, আমি আর হাঁটতে পারবো না, এত কষ্ট আমি জীবনেও করি নাই। প্লিজ একটু বলো ওদেরকে। এই হৃদয় দোস্ত, ওই যে আনিকা তো একটু অসুস্থ, হাঁটতেও কষ্ট হয়ে যাচ্ছে, একটু রেস্ট নিতে যাচ্ছে আর কি। আমি কি বলবো, কি করতে হইব ক? না মানে বলতেছিলাম অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করছি, ওর হাঁটার কষ্ট আমার হাঁটার কষ্ট, চল আমরা সবাই মিলে একটু হোটেলে রেস্ট করি। ও কল দিলেই আমরা গেলাম, জিনিসটা দেখা করতে গেলাম, নিয়ে আসলাম। কইছিলাম আমি তোরে, আমার কথা মিলছে এবার? ওই কি ধান্দা এখানে আইছে তুই বুঝছ নাই? ওই ডাকাততে ধান্দা আইছে লঞ্চের ভিতরে, কেবিনের ভিতরে থাকবো, ওখানে কিছু হয় নাই। ইয়ার লেগে এখন মনে কর আবার বরিশালে আইছে, এখন মনে কর আটতে ভালো লাগতেছে না, এখন ও অসুস্থ হয়ে গেছে। মায়া মানুষ অসুস্থ ভালো কথা, তুই পোলা মানুষ, তোর কি হইছে ক? তোর কি হইছে? আচ্ছা একটা মানুষ কি অসুস্থ হতে পারে না? অসুস্থ হলে এভাবে কথা বলতে হয়? তারা দোষ হয় বলে মিশন আইছি, এটা মিশনে কয়? হ্যাঁ দোষ, এখন আমরা কি লেগেছি? আমরা একটা মিশন আইছি না? তোর বউরে ভাগাইতে আইছি আমরা, তোর বউ মানে আমার বউ, তাই না? দোষ মাইন্ড করিস না, সব কথা কানে লইস না মামা, মুখ দিয়ে বাইরে হয়ে গেছে হঠাৎ করে। আমরা একটা মায়া ভাগাইতে আইছি, সেখানে হয় অসুস্থ হয়ে যায়, হয় অসুস্থ হয়ে যায়। এই দুইটা অসুস্থ রুগীরা কি করো মামা? রাজু চুপ থাক বং দেখাইতে আছো তোমরা এখানে এখন। ভাই। আমি এখন কি বলবো আমি জানি না আসলে। আমার তো খোঁজা লাগবে, আমার খুঁজতে হবে। একটা মানুষ অসুস্থ হইতেই পারে, এটা তার নিজের হাত নেই, আমি বুঝি। তোরা যেটা তোরা যেটা ভালো মনে ওটা কর। তোর যদি খারাপ লাগে তুইও যা, সমস্যা নাই। ওই যে ওই বিল্ডিংয়ে দেখা মনে হচ্ছে ওটা সাইক্লোন সেন্টার, ওর উপরে রুম আছে, গিয়ে ভাড়া নে, তোরা থাক, আমি গেলাম। যা খারাপ হইছিস কে, যা, অসুস্থ না তুই যা। তুই যাবি? আমি কি লেগে যাবো? আমি কেন কখমত? তাহলে ঠিক আছে, তাহলে কল দিস প্রয়োজন হলে, ঠিক আছে আমি আসছি তাহলে। কিছুই দেখা যায় না। ভাই এই মেয়েটাকে দেখছেন? না ভাই, একটু বিদেশি বিদেশি লাগে।
দেহি দেহি চিনি তো ও বেটা কি কও সেনু আরে বেটা চেনো নাই কাহার মাইয়া ব্যাক লোকে হেরে চেনে ও হয় 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 আরে বেটা ঘরটন বাইরে তো ইবে না চেনার লেগা হ্যাঁ ভাই চিনি চিনেন চিনেন হয় কই বাসা কই ওই যে এইবারে ও ইয়েস ফাইনালি পাওয়া গেছে চল চল আচ্ছা বুঝছি, ঠিক আছে, এই পারেই তো না? ঠিক আছে, দেখে গেলাম, চল তাহলে আবার অন্য জায়গায় গিয়ে খুঁজি। ঠিক আছে কি বলছ এগুলো তুই হ্যাঁ? পাওয়া গেছে আমি টাইম মিস করবো কেন আর এখানে কি কিছু বোঝা যাইতেছে ভাই? কোন পার এখানে? ভাই লন এই গাছ বরাবর এই উপরেই বাড়ি। ওই যে ওই বাড়িটা ভাই যাবো কেমন ওখানে? এই ভাই নৌকা আছে, আমরাও যাবো, আমগুলো যাইতে পারেন। না না ভাই সমস্যা না, আপনারা যান ভাই, আমরা আলাদা যাবো না পরে। আয় আচ্ছা হৃদয়, এদিকে আমি ওরা দেখছি, আয় তুই আমার লগে আয়। এ চল, পরে আর নৌকা পাওয়া যাবে না, চল বেটা। নৌকা পাওয়া যাবে না। চল। ভাই ভাই হ্যাঁ ভাই ভাই, আপনারা যান গা ভাই, সমস্যা না। আরে না শুনছিস তো নৌকা পাওয়া যাবে না, কি করছিস তুই? আরে নৌকা কে আবার আইবো না এই ঘাটে? নৌকা কে একবারে লেগে বাড়িতে যেতেছে কা? আইবো না নৌকা? আয়। তুইও না, তুই ওই যে কামগুলো আনিকার মতো করছিস তো, হোটেলে গিয়ে ঘুমা, লাগবে না আমার বউ, আমি দেখতেছি। হ্যাঁ আমি খুঁজে নিবো। ভাই চল হৃদয় পণ্ডিতি করিস না, ভাই, এদিকে চলেন, ভাই। আয় হৃদয়। এই নৌকা তো এই নৌকা এই নৌকা হৃদয় এই যে ভাই এই সামনে এই দেখ, এই হৃদয়। ওকে দেখা যাইতে আছে। হৃদয়, এই হৃদয়, পাকনামিটা করিস না, আমার কথাটা হন, এদিকে আয়। তোর আশা লাগবে না, তুই যা, তুই হোটেলে যা। উদয় চিল্লাইতেছিস কেন? আন ভাই, আয় না এই যে এই যে এই নৌকাটা এই। আর আমার কথাটা শোন। আপনার কাকার মেয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার মাইয়া, কার? এই যে কার মাইয়া। ভাই এর হাত থেকে আইছে হ্যাঁ হ্যাঁ ঢাকা থেকে আসছি, মানে দোস্ত। ওই বাড়িতে বিয়ে হবে একটা। ও আচ্ছা আরে আচ্ছা, আজাই না, আয় কার আয় কথা শুনে নৌকা মধ্যে উঠতাছিস তুই? তোর আশা লাগবে না, তুই যা। আন ভাই আন আন আন। দেখিস কি সুন্দর একটা জায়গা, এরকম একটা সুন্দর জায়গায় ও থাকে দেখা, ও নিজেও সুন্দর, ওর মনটাও সুন্দর। সুন্দর করে মারাটা খাবি, ওয়েট কর। এটা কি বলো সেগুলা? তুই এনে সুন্দরটা কোন জায়গা পাইতেছিস? হ্যাঁ, গন্ধে টিকতে পারতাছি না। নৌকার মধ্যে গন্ধ, পানির মধ্যে গন্ধ, ঠাডা রোদের ভিতরে। নৌকার মধ্যে গন্ধ হতে পারে, পানির মধ্যে কিসের গন্ধ হবে ভাই? এটা কি নদী জানি? মেঘনা মেঘনা নদীতে কেন গন্ধ থাকবে? হ্যাঁ এটা কি বুড়িগঙ্গা পাইছিস? সাঁতার পারেন আপনারা? সাঁতার এটা কি কোন ভাই এডি? হ্যাঁ, সাঁতার পারুম না মানে? সাঁতার না পারলে কি নদীর মাঝখানে আইছি ভাই? সেকেন্ডের মধ্যে এই মাথা তো ওই মাথা, ওই মাথা তো এই মাথা আইতারুম, জানেন? 2-3 বার চ্যাম্পিয়ন আমরা সাঁতারের। কি বলস তুই? ওটা নদীর মাথা দেখা যায়, তুই সাঁতার- বুঝেন নাই আপনি? কারে কি কোন ভাই? অয় চ্যাম্পিয়ন, আমিও চ্যাম্পিয়ন। আরে না তোর আইদামি করতে। কি চ্যাম্পিয়ন হলে তো লজ্জার কিছু নেই তো? তোরে তো নামতে কইব না, এখনই নামতে কইব? হ্যাঁ, সেটা বলবে না, কিন্তু মিথ্যাটা বলার কি দরকার ভাই? আমিও জীবনে পানিতে নামি নাই, আমি ছোটবেলার থেকে চিনি। আর ভাই, এই ভাই একটু জোরে চালান না ভাই, এরকম গেলে তো 3 দিনে পারা যাইতে পারবেন না আপনি। এই আলার বলা সাফা মারো কা এই মিয়া গালি দেন কি লিগা? এ কাল্লা সোপ, এই মিয়া কি হইছে? একবারে সোপ থাক। আর বস মোর কিন্তু এক্সের মেজাজ গরমে ওঠ তারা তোর কাছে তাল মুখ নাই দাওলাতা এই কি হইছে? কি এই what the আরে আরে কি আজব? খারাপ চুপ থাক চুপ থাক, খারাপ একবারে চুপ করে থাক। বেশি কথা কইলে দাওটা দেখছো, একবারে কল্লা হালাই দিমু। কল্লা হালাইলে কাইস্তালামু বড়া আরে ভাই মজা লই। সুন্দর খোমার সুন্দর থাকবে না। তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। আপনারা ওর বাসা চিনেন না? কার বাসা? আপনারা বলেন আপনার কাকার মেয়ে। কাকার মেয়ে? কাহা কেডা? আর কাহার মাইয়া? এবারা মাইয়া যদি থাকতে তা তোরে গনতাম। হ্যাঁ, তোরে তো কখন কাটতে মারিয়ে লাইতাম, মারিয়ে পানিতে ভাসাই দিতাম। হ্যাঁ আরে ভাই কি কইতাছেন ভাই? নদীর মাঝখানে আইনা কথা কম ক, তাড়াতাড়ি খোল। আচ্ছা বড়া গরি গল গরি খোল। ভাই দিয়ে দে, কালা মানুষ আবার এ বড়া ফোন দে বড়া ফোন দে বড়া ফোন দে কালা কে সাপোর্ট আর কি করে না? এ জোতা জোতা কল বড়া জোতা জোতা খোল। কল ওই মাথা ওই বলা আমার জিনিস দিয়া যা। তগর যদি পাই না আমার প্যাকেট বালা বলা বানাই দেব। তুই আমার বন্ধু হইছস।
খাইছস আমার করছস। দেখছো আমরা কিন্তু বাইচে গেছি, ভাগ্যিস যাই নাই। বাচ্চি মানে নাহলে যুক্তরাষ্ট্র নেকড়ে হয়ে যা লাগতো। এত খুশি হইছ না, বুঝছস না? তোর নামও দিয়েছি, কই দিয়ে আসছস? তোরটাও খুলতে আইতাছে। কোথায় দিয়ে আসছস? কে খুলবো? আমি সেভ করব। খুলে দিয়া যা। এই যুক্তরাষ্ট্র নেকড়ে। দোস্ত, লঞ্চ ছাড়তে আর 1 ঘন্টা বাকি। দোস্ত চল জায়গা যাও, আবার হইছে, সবই তো গেছে, কিছুই তো আর রয় নাই। ওই মায়ার আইব না, যার লগে প্রেম করছিস মামা, এরপর থেকে বুঝে শুনে প্রেম করিস। এরম মায়ের লগে আর কখনো প্রেম করিস না। তোরা আইতে করলো, তোরা ভাগাইতে গেলে নিজে মোবাইল টোবাইল অফ করে রাখছে। এই মায়ের জীবনে ফোন খুলবো না, এই মায়ের তোর বিয়ে সাথে হয়ে গেছে, এর লেগে আর ফোন আর অন করবো না, বুঝিস নাই? চল দোস্ত, যা এক্সপিরিয়েন্স লইছি আমার আর লাগবো না দোস্ত, চল ঢাকায় জায়গা। আমি কেমন এক্সপেক্ট করছিলাম মামা শহরের রাস্তা আমার বক্সার পরে হাঁটতে হইব? হ্যাঁ, তুইও তো হাঁটলি, তোরও তো ইজ্জত গেছে, গেছে না? লঞ্চের সময় হয়ে গেছে, বুঝছি আমি। তোর একটা কাজ কর, তোর লঞ্চের দিকে আগা। আমি পরিচিত আছে, ফোন দিয়ে বলে দিচ্ছি তোদের কেবিন দিয়ে দিবে, তোদেরকে আলাদা কেবিন দিবে, তোকে আলাদা কেবিন দিবে, কেউ ডিস্টার্ব হবে না। আমি এখানে একটা হোটেল বা কিছু নিয়ে থাকি, আমি যার আরে ছাড়া যাবো না, ওটা নিয়েই যাবো। কেবিন লয়ে দিবাম করে, ওর কাছে টাকা আছে? টাকা আছে তোর কাছে? হ্যাঁ, এখন নাই তো, বাসায় ফোন দিব, ফোন দিয়ে টাকা আনাচ্ছি। টাকা তো ট্রান্সফার করা যায়, কোনো বিষয় না টাকা আনারও। তোদের কেবিন করে দিচ্ছি, তোরা যা। হৃদয় তুই হুদাই প্যারা লইতেছস হৃদয়, আচ্ছা ভাই, এখানে কিচ্ছু হইব না। আর তোরা তো খুশি হয়ে গেছিস কেবিন পার কথা হই না, আরে বুঝা যে এখানে কিছু হইব না, তুই বুঝা। বুঝা এই দোস্ত, তুই ছাড়, তোকে ছাড়া আমরা যাবো না। তোর সাথে আসছি, তোর সাথে যাবো। তুই একা কেন থাকবি? তোরা রেখে কেন যাবো আমরা? আমরা যখন একসাথে আসছি, যত কষ্টই হোক আমরা একসাথেই যাবো দোস্ত। সেটাই দোস্ত। যা করতে হয় আমরাই করবো, সমস্যা নেই। তোরা তো থাকবি, বুঝছ নাই? তুই বুঝাস যে তুই খুব সিরিয়াস, কিন্তু তুই হুদাই ভং করস, বুঝছ নাই? তুই যে কি লেগে থাকতে চাস, তোরা যে কি লেগে টানে, আর তুই যে কি লেগে যাস, আমি তো বুঝি। তোর কি জলে? তুই কথার মধ্যে কথা আমার জ্বলা দিয়ে কি হয়? কি আমার প্রেমিকা লাগে যে আমার জ্বলবো? হ্যাঁ, এই তোরা কি শুরু অত করছিস? অসুস্থ এই লেগে মনে কর যে যাইতে চাইতেছিস, বুঝছ নাই? আমার অসুস্থ হতে পারে না। সুস্থ হইলে তো আর সুস্থ হইলে তো যাইতে চাইতা না। আরে বিষয়ে কথা বলতেছ, ওরটা নিয়ে তুই লাভ দিয়ে উঠতেছিস কেন বারবার? আমি এটাই বুঝি না সব সময়। বাদ দে তো। ওলানো দিছেন তোর মতো দেই না, সারা দিন মাই মেনছে চিপার মধ্যে বয়াতাম। এদিকে কত কিছু হয়ে গেল আমার জীবনে। পরের দিন আসবো কিন্তু। ভাই তোরা যা, তোরা সবাই দুজনেই দোস্ত যাবো না? তুই লাস্ট বার একটা ফোন কল দিয়ে ট্রাই করে দেখতো যে কল ধরে কিনা। ট্রাই করতেছি, হুদেই ধরুক আর না ধরুক, তোরা চলে যাবি। ট্রাই করতে দোষ কি? হইতো তো পারে। কিছুই হইব না। আর তোরা তো বেশি পাকটামি করস না, চলে ওর কি? তোরটাও খুলে রেখে দিব। তোরটা কি তোর মতো নেকড়ে? ওই টিপ প্রিন্টার হাফ প্যান্ট নামা। এই রিং বাজছে, ফোন করছে। রিং বাজছে, ফোন অন, ফোন অন। আর আগে দেখ ধরে কিনা। কি বল? হ্যাঁ, যারা তুমি কই? আমার আজকে বিয়ে। আরে আমি তো তোমার জন্য আসি, বরিশালে আমি চলে আসছি। তোমার ফোন কেন বন্ধ? আমার বাসা ভোলাতে। মানে হ্যাঁ, আমি ভোলা বরিশালে আসছি। আমি তুমি সত্যি আমার নিতে আসছো? আমি সত্যি আসছি। আমি এখন এই যেখানে দুটো মিনার আছে না, এখানে দাঁড়ায় আছি। আচ্ছা আচ্ছা, তোমাকে আমার বাসার অ্যাড্রেসটা টেক্সট করতেছি, তুমি আমার বাসায় চলে আসো। আমার বাসার পিছনে একটা জঙ্গলের মতো আছে, তুমি ওখানে চলে আসো। আই লাভ ইউ। মামা এটা কি ওইটাই? কি বলছ তুই? আর কোনটা? আসলেই হ্যাঁ, আবাস মামা। তুই এবার যা, তুই লঞ্চের দিকে যা, আমি যাই ওটা নিয়ে আসি, ঠিক আছে? লঞ্চে যাবো মানে? এটা তুই কি কইলি? যারে খোঁজার লাগে আইছি তারে পায়ে গেছি মামা। মিশন বরিশাল সাকসেস না কইরা আমরা কেউ ছাড়বো না। কেউই ছাড়বো না। দোস্ত এটা ওদের বাড়ি? আল্লাহ, বিয়ে বাড়িতে বুঝিস বেটা কত লোকজন থাকে, কত কিছু থাকে। 1920 হয়ে গেলেই কিন্তু। তুই কি দাওয়াত খেতে যাবি? যাই হোক, ধর তুই আর আমি তো দৌড়াবো, এই দুইটা কি করবো? আচ্ছা খুব এই দুইটাতে একটা আর একটা হাত ধরে রাখবো। কে আগে ওই জোরে দৌড়াইতে গেলে হয় টানবো, ওই জোরে দৌড়াইতে গেলে হয় টানবো, তখন বুঝিস নাই? আচ্ছা খুব বেশি গ্যাঞ্জাম কি হবে? আই গ্যাঞ্জাম কেন? আসবে আমরা। হ্যাঁ ভাইয়া, খুব বেশি গ্যাঞ্জাম হবে কেন ভাইয়া? তুমি কি করবা তখন?
লাভ ইউ টু। তাড়াতাড়ি চলো, আমি অনেক কষ্টে পালা আসছি, যদি কেউ দেখে ফেলে আমার তোমার খবর আছে, তাড়াতাড়ি পালতে হবে, চলো। ওয়াও, ওকে কত সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আরে দাঁড়াস না, সুন্দর মন্দর পরে এমন বহুত খাঙ্গারি খাইছি, আর কোনো খাঙ্গারি খেতে চাই না। কেউ আসার আগে দৌড় দে। এই তুমি কিন্তু আমার সাথে দৌড়াবা, হাত ছেড়ে দৌড়াবা না একা একা। চলো ভাই তোরা দৌড়া। তোরা আগে যা। দাঁড়াবো তো। ভাই রে ভাই, ও এটারই কই মিশন বরিশাল। দমটা বাইরে গেছে। লঞ্চটা ছাড়ছে, আমরা এখন সেফ আছি। তোর আল্লাহর হস্তে এবার আটটা ছেড়ে দে। লঞ্চ ছেড়ে দিচ্ছি, আমার বাইসে গেছি, আমার বাইসে গেছি। আমি বুঝলাম যে লঞ্চ ছেড়ে দিছে, কিন্তু এইটা এখনো বুঝতে পারছি না, মানে তুমি অল দ্য ওয়ে ঢাকা থেকে ভোলাতে এসে, মানে ভোলাতে আমার বাবার দেশে এসে আমাকে নিয়ে পালা যাচ্ছ কেমনে? এক্স্যাক্টলি দোস্ত, আমি তো বুঝতেই পারতেছি না তোর এত সাহস আসলো কই থেকে। তোকে তো দেখলে সাদা সিধাই মনে হয়, বাট ওর সাহস থাকবে না কেন? ওর অনেক সাহস, একদম আমার মতো বন্ধুর মতো হয়েছে। নগদে তুমি তোমার ভিজাই লইলা না, তোমার অনেক সাহস। তোর সাহস হয়েছে বড় যে দূর, বুঝছ নাই? তোর গার্লফ্রেন্ড তোর যদি ছেড়ে দেয় তুই দৌড়াইতেও পারবি না, আবার তুই এসে তোর মতো সাহস গিরি দেয়। হিংসা লাগে তোর না? চলে চলে। হিংসা তো লাগে না? তোর প্রতি আমার কোনো হিংসা না, আমার হিংসা হচ্ছে ওর প্রতি। এত সাহস তুই করতে পারলি মামা? তুই তো জেনুইন বোধাই। তুই বিষ খাইছস, তোর লাগে আজকে নৌকায় উঠলাম, খুব খাওয়ার থেকে বাঁচলাম, সবকিছু নিয়ে গেল। কেমনে এত কিছু মামা? হইবে না, মোর সাহস হইবে না তো কার হইবে? তোরা জানো মোর বাড়ি কই? মোর বাড়ি বরিশাল। ওই বরিশাল্লা বলা, প্রপার বরিশাল বলা না। মোর রক্তে বরিশাল্লা মিশে আছে, এর লেগে মোর এত সাহস। সময় মতো দেখাই দি, বুঝছো? ভাই তোর এতদিন জানতে আর বাড়ি যে বরিশাল না? না জানতি তুই? এই তোর ভাষা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। মনু বুঝছো? তাহলে লবণ দেছো না দেবা? আই তুই তুই তো পুরো বরিশাল না মামা। হ্যাঁ দোস্ত, মিশন বরিশাল একদম পাক্কা মিশন বরিশাল হইছে, বুঝছস নাই? জোস, এখন কথা হচ্ছে আর মারিস না মারিস। কেভিন কার কোনটা?